বন্ধুরা, বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই মাসের শেষের দিকে আবারও একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা। বর্তমান সময়ে যে ঘূর্ণাবর্ত আছে, এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় আসনা তৈরি না হলেও আগামী দিনে আবারও একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় আসনা তৈরি হতে পারে। তো আমরা দেখে নিচ্ছি আজকের আপডেটে আগামী দিনে কবে থেকে আবারও একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে, তাতে কত তারিখ এবং কোন দিকে তৈরি হবে। এছাড়া বর্তমান সময়ে যে ঘূর্ণাবর্তটা আছে বঙ্গোপসাগরে, এই ঘূর্ণাবর্তের আপডেট পরিবর্তন হয়েছে কিনা, তাতে আজকের আপডেটে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা। এছাড়া ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায় আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে। আজ 18 জুলাই বৃহস্পতিবার 2024। প্রথমে দেখে নিচ্ছি ঘূর্ণাবর্ত। দেখুন, বঙ্গোপসাগরে বর্তমান সময়ে আজকের দিনে যে ঘূর্ণাবর্তটা আছে এর মধ্যে নিম্নচাপ রয়েছে। তাতে ঘূর্ণাবর্তের মধ্যে তেমন বেশি একটা নিম্নচাপ নেই, তবে মোটামুটি ঘূর্ণাবর্তের নিম্নচাপ বাড়তির দিকেই। তবে আজকে বিকালের মধ্যে গেলে এই ঘূর্ণাবর্তটা বঙ্গোপসাগরে থাকলেও নিম্নচাপ নেই, অনেকটাই কমবে নিম্নচাপ। আগামীকালকে দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূল ধরে থাকবে, তবে এই ঘূর্ণাবর্তের নিম্নচাপগুলি থাকবে অন্ধ্রপ্রদেশের উপর। যার কারণে বঙ্গোপসাগরে নিম্নচাপ না থাকায় এবং ঘূর্ণাবর্তে নিম্নচাপ না থাকায় আগামী দিনে এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, এই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হবে, আর এই নিম্নচাপগুলি 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলবে। তাদের ঝড় বৃষ্টি থাকবে 21 তারিখ থেকে 25 তারিখ, একটানা 4 থেকে 5 দিন। ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় দিনভর ঝড় বৃষ্টি এবং মেঘলাভাব থাকার আশঙ্কা আছে। তো বন্ধুরা, এই ছিল বর্তমান সময়ে ঘূর্ণাবর্তের আপডেট। এখন দেখে নিচ্ছি পরবর্তী সময়ে যে আবারও একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এই মাসের শেষের দিকে। এই ঘূর্ণাবর্তটা কত তারিখ থেকে তৈরি হবে তা আমরা দেখে নিচ্ছি। তো 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত দক্ষিণের দমকা হাওয়া বইতে থাকবে। তারপর 25 তারিখ বিকালের মধ্যে বাংলাদেশের দক্ষিণে খুলনা বরিশালের সাইড নিয়ে দেখুন আবারও একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা আছে। এই দক্ষিণের দমকা হাওয়া বয়ে চলার কারণে কিন্তু ঘূর্ণাবর্তটা তৈরি হওয়ার আশঙ্কা। 26 তারিখের মধ্যে গেলে মোটামুটি ঘূর্ণাবর্তটা কলকাতা এবং উড়িষ্যার উপর থাকবে। তবে যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে, আর এই ঘূর্ণাবর্তটা বঙ্গোপসাগরের মধ্যে চলে আসতে পারে, যা থেকে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। 27 তারিখের মধ্যে ঘূর্ণাবর্তটা উড়িষ্যার দিকে থাকবে। তো এখনও পর্যন্ত যেটা দেখতে পেলাম, আগামী দিনে 25 তারিখের মধ্যে ঘূর্ণাবর্তটা বাংলাদেশের খুলনা এবং বরিশালের দিকে আবারও তৈরি হচ্ছে। তো এখনও পর্যন্ত ঘূর্ণাবর্তের আপডেটে আমরা যেটা দেখতে পাচ্ছি, ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আপডেট তো দেখাচ্ছে না, তবে পরিবর্তন হয়ে যেতে পারে। এখন দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল ত্রিপুরা এবং বাংলাদেশের কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টির আশঙ্কা। আজকে সকাল থেকে ত্রিপুরা বাংলাদেশ পরিষ্কার আছে, তবে দুপুরের মধ্যে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরা বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লার দিকে। তা থেকে যদি মেঘলাভাব থাকে তাহলে বৃষ্টি হতে পারে এসব জেলায়, আর নয়তো বৃষ্টি নাও হতে পারে আজকে দুপুরে। এছাড়া বিকালের মধ্যে গেলে কিন্তু এই নিম্নচাপটা আরও বাড়বে। তাদের বিকালের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশের চট্টগ্রাম হয়ে আমাদের ত্রিপুরা, তারপর বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহ, রংপুরের দিকে নিম্নচাপ চলে যাবে। যার কারণে আজকে বিকাল থেকে সন্ধ্যারাত্রির মধ্যে চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহ, তারপর রংপুর, কালাইয়ের দিকে হালকা থেকে মাঝারি বর্ষণ। এর মধ্যে আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলার দিকেও হালকা থেকে মাঝারি বর্ষণ। এর মধ্যে হালকা পাতলা বজ্রপাতও থাকবে। সন্ধ্যারাত্রি থেকে মধ্যরাত্রির মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপটা বাংলাদেশের উত্তরের জেলাগুলির দিকে রংপুর, সিলেট, ময়মনসিংহ, খালাই, রাজশাহী, কুমিল্লা এসব জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। এর মধ্যে হালকা পাতলা বজ্রপাত। মধ্যরাত্রির মধ্যে আজকে আমাদের ত্রিপুরার উত্তরে ধর্মনগর, কুমারঘাট, কমলপুর, কোয়াইয়ের দিকেও হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে। তো বন্ধুরা, আজকে দিনভর পরিষ্কার থাকলেও আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকে সন্ধ্যারাত্রি থেকে মধ্যরাত্রি পর্যন্ত আমাদের ত্রিপুরা, বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, তারপর কুমিল্লা, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। এরই মধ্যে হালকা পাতলা বজ্রপাত থাকবে। আগামীকাল সকালের দিকে গেলে আবারও আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার, নিম্নচাপ নেই। তবে দুপুরের মধ্যে চট্টগ্রামের দিকে কিছুটা নিম্নচাপ প্রবেশ করবে, যা থেকে মেঘলাভাব আমাদের ত্রিপুরা রাজ্যেও থাকবে। তাদের হালকা পাতলা ঝড় বৃষ্টি চট্টগ্রামে হবে। সন্ধ্যারাত্রির মধ্যে গেলে চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা রাজ্যে মেঘলাভাবের সাথে হালকা পাতলা চিটাফোঁটা বৃষ্টির আশঙ্কা আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়ও। মধ্যরাত্রির মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর সিলেট, ময়মনসিংহ, রংপুরের দিকে হালকা পাতলা ঝড় বৃষ্টি। আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যেও হালকা পাতলা ঝড় বৃষ্টিটা বজায় থাকবে। এছাড়া আমাদের ত্রিপুরা, বাংলাদেশের রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রামের দিকে পরিষ্কার। তারপর 21 তারিখ থেকে দিনভর মেঘলাভাব এবং দিনভর ঝড় বৃষ্টির আশঙ্কা আছে 25 তারিখ পর্যন্ত। বর্তমান সময়ে তাপমাত্রা থাকবে ত্রিপুরা বাংলাদেশে 33 থেকে 34-এর কাছাকাছি।